ব্যঙ্গমা ব্যঙ্গমী যদি থাকতো তাহলে হয়তো মমতার হাউ হাউ করে কান্না দেখতে পেত। মুখ্যমন্ত্রী পদ গেল, বিরোধী দলনেত্রীও হতে পারলেন না, এমনকি পিএসসি চেয়ারম্যানের চেয়ার পর্যন্ত কপালে জুটল না। কি করে হবে? পাস মার্ক মানে ন্যূনতম বিধায়ক না হতে পারলে যে কোনো স্কোপ নেই। গতবার শুভেন্দুর গড়ে গিয়ে মাস্তানি দেখাতে গিয়ে হোঁচট খেয়েছিলেন, এবার তো মমতার নিজের গড়ে শুভেন্দু এসে ল্যাং মেরে গেল। একটি দলের সুপ্রিমো, 15 বছরের মুখ্যমন্ত্রী এখন আদিগঙ্গার পাড়ে বসে এপাং ওপাং পার্ট 2 লিখছেন। জানেন এবার আর কেউ পড়বে না, জানেন আর বই আকারে ছাপা হবে না, তবুও লিখছেন। অন্যদিকে রাজ্য বিধানসভার অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্ট কমিটির ভোটাভুটি এড়ানো গেল। 20টি আসনের জন্য 20 জন বিধায়কই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে শাসক দলের 14 জন, ঋত তৃণমূলের 5 জন এবং কালীঘাট তৃণমূল থেকে নাম জমা পড়েছে অশোক দেবের। সংসদীয় ঐতিহ্য মেনে ঋতব্রত শিবিরের হাতেই চেয়ারম্যান পদটি রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল। চেয়ারম্যান পদের অন্যতম দাবিদার রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় এবং বন্দরের ফিরহাদ হাকিম। এর আগে শেষ 5 বছরে তৃণমূলের সমর্থনে 3 জন পিএসসি চেয়ারম্যান পদে আসীন হয়েছিলেন। একজন মুকুল রায়, দ্বিতীয় ব্যক্তি হলেন কৃষ্ণ কল্যাণী এবং তৃতীয় বিধায়ক হলেন সুমন কাঞ্জিলাল। এখানে ঘাসফুলি ও রাজনীতির একটি টুইস্ট আলোচনা করা যেতে পারে। মুকুল রায় 2021 সালের 9 জুলাই পশ্চিমবঙ্গ বিধানসভার পিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন এবং জুন মাসে তৃণমূলে যোগ দেন। যদিও তৃণমূলে যোগ দিলেও তার বিধায়ক পদে তিনি ইস্তফা দেননি। কৃষ্ণ কল্যাণীর ক্ষেত্রেও গল্পটা একই রকম। মুকুল রায়ের পরে পিএসসির চেয়ারম্যান ছিলেন কৃষ্ণ কল্যাণী। 2022-এর জুলাই মাসে তিনি বিজেপির বিধায়ক হিসেবে চেয়ারম্যান হন, কিন্তু তার আগে অক্টোবর মাসে কৃষ্ণ কল্যাণী বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগ দেন। কৃষ্ণ কল্যাণীর পর পিএসসি চেয়ারম্যান হন সুমন কাঞ্জিলাল। সুমন বাবু আলিপুরদুয়ার থেকে 2021 সালে বিজেপির প্রতীকে বিধায়ক হন। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে কলকাতায় এসে তিনি তৃণমূলে যোগ দিলেও বিধায়ক পদ ছাড়েননি। 2024 সালে সুমন কাঞ্জিলাল পিএসসির চেয়ারম্যান হন। মোদ্দা কথা, গত 5 বছরে তৃণমূলের সমর্থনে যারা চেয়ারম্যান হয়েছিলেন, খাতায় কলমে তারা সকলেই বিজেপির প্রতীকে জেতা বিধায়ক, কিন্তু আদতে প্রত্যেকেই তখন তৃণমূলের একনিষ্ঠ সদস্য। এবার অন্তত সেই নোংরা রাজনীতি হয়নি। পিএসসি চেয়ারম্যান হবেন বিরোধী দল থেকেই, যতই তারা একই হাঁড়ির কাঁকড়া হন না কেন। ক্যালকাটা নিউজ।